আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। সাগাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে ছাত্র শিবিরের সভাপতি নিহত। গাইবান্ধার সাগাটা উপজেলায় প্রকাশ্যে দিবালোকে আজ ছুরিকাঘাত করে বেনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহকে হত্যা করেছে বিএনপির এই সন্ত্রাসীরা। এ ঘটনায় সালাউদ্দিন নামে আরেক শিবির কর্মী গুরুতর আহত হয়েছে। আজ বিকাল 2:45টার দিকে উপজেলার বানারপাড়া চৌমাথা এলাকায় বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের এই শিবিরের সভাপতিকে দিনে দুপুরে ছুরিকাঘাতে খুন করেছে। এরপর জানাবো, যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি, সামনে আসবি না মাইরা ফালামো। গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবলীগের নেতাকর্মীরা। আজ সকাল 6:30টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে নগরের বাসন এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে এই মিছিল করা হয়। এদিকে দ্বিতীয় তিস্তা সেতু রক্ষাবাদ নদীগর্ভে বিলীন। ডালিয়া পয়েন্টে বিপদ সীমা ছুঁই ছুঁই তিস্তা নদীর পানি। রংপুরের গঙ্গাচড়া উপজেলায় তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে পেতে রংপুর লালমনিরহাট জেলার আঞ্চলিক সড়কের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষাবাদের অংশে আবারও ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। গত বছর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া বাঁধের অংশ রক্ষায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রায় 14 লক্ষ টাকা ব্যয়ে যে বাঁশের পাইলিং নির্মাণ করেছিল সেটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবারে জানাবো, ইলিয়াস আলীকে অপহরণে জড়িত ব্যক্তির নাম জানালেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগের শাসনামলে বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে কে অপহরণ করেছে তা জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এর চিফ প্রসিকিউটর। তিনি বলেন, আমাদের নেতা ইলিয়াস আলীকে মেজর জেনারেল জিয়াউল হাসান অপহরণ করেছিলেন তা প্রমাণিত হয়েছে। তিনি আরও বলেন, তদন্ত এবং প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে ইলিয়াস আলীর অপহরণের ঘটনায় জিয়াউল হাসানের সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। এবং সর্বশেষ জানাবো, বিরোধী দলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। বাংলাদেশের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এমপির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত মিস্টার নিকোলাস উইক্স বৈঠক করেছেন। সুইডেনের রাষ্ট্রদূতের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন রাষ্ট্রদূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মিস ম্যাটিল্ডা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গাইবান্ধার সাঘাটায় যুবদল নেতার ছুরিকাঘাতে ছাত্র শিবির সভাপতি খুন। গাইবান্ধার সাঘাটা উপজেলা প্রকাশ্যে দিবালোকে আবারও ছুরিকাঘাতে বেনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ খুন হয়েছে। এই ঘটনায় সালাউদ্দিন নামে আরেক শিবির কর্মী গুরুতর আহত হয়েছে। আজ 2:45টার দিকে উপজেলার বানারপাড়া চৌমাথা এলাকায় এমন ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বানারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি এবং আহত সালাউদ্দিনকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সাইফুল্লাহ বানারপাড়া ছাত্র ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে সাঘাটার কোচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়ার সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ছাত্র শিবির কর্মী
সালাউদ্দিন সহ স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসায় পরিণত হয় এবং সংশ্লিষ্ট উপজেলা চত্বর ত্যাগ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার প্রায় 10 মিনিট পর বোনারপাড়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি সাইফুল্লাহ ও শিবির কর্মী সালাউদ্দিন উপজেলা সংলগ্ন বোনারপাড়া চৌমাথা এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পরিকল্পিতভাবে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুকুল মিয়া, তার ভাই পলাশ ও বোনারপাড়া ওয়ার্ড বিএনপির সদস্য রবিউল ইসলাম, যুবদল নেতা আশরাফ, মোনারুল, জব্বার সহ 10 থেকে 13 জনের একটি দল ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালিয়ে সেখানে তাদের কুপিয়ে হত্যা করেছে। এটাই হচ্ছে বিএনপির স্বভাব। যুবলীগের মিছিল থেকে পুলিশকে হুমকি, আসবি না মাইরা ফালামু। গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুব দলের নেতাকর্মীরা। আজ সকাল 6:30টার দিকে কার্যক্রম নিষিদ্ধ মহানগর যুবলীগের ব্যানারে নগরের বাসন থানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের কাছে পুলিশ দেখে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে পুলিশ দেখে নেতাকর্মীদের বলতে শোনা যায় যে, ওই একটাও সামনে আসবি না, একটাও সামনে আসবি না, আসলে মাইরা ফেলামু, একটাও সামনে আসবি না। মহানগর বাসন থানার ওসি হারুনুর রশিদ বলেন, আমরা ভিডিওটি দেখেছি, তবে এটি আজকের নাকি আগের কোনো ঘটনা তা যাচাই বাছাই করা হচ্ছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় যে মহানগর বাসন থানা এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে শাকিল এন্টারপ্রাইজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে 20 থেকে 30 জনের একটি দল ব্যানার নিয়ে মিছিল শুরু করে। সেখানে পুলিশের কিছু সদস্য উপস্থিত ছিল। তারা সেখানে আসার পর আসলে তারা এই মিছিলটি বাধা দেওয়ার চেষ্টা চালানোর জন্য কিছু পুলিশের সদস্যরা সামনে আসতে শুরু করে। তখন আওয়ামী লীগের ওই নেতাকর্মীরা পুলিশের সদস্যদের হুমকি ধামকি দিতে থাকে। অবস্থায় এখন আসলে পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা মূলত আসলে কিছুই করতে পারছে না। তারা একরকম দিশেহারা হয়ে পড়েছে, কারণ দীর্ঘ প্রায় 2 বছরের মতো আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা দেশে না থাকাতে মূলত সারা দেশ জুড়ে এক চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। দ্বিতীয় তিস্তা সেতু রক্ষাবাদ, নদীগর্ভে বিলীন, ডালিয়া পয়েন্টে বিপদ সীমা ছুঁই তিস্তা নদীর পানি। রংপুরের গঙ্গাচর উপজেলা তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে রংপুর লালমনিরহাট জেলার আঞ্চলিক সড়কের দ্বিতীয় তিস্তা সেতু রক্ষাবাদের অংশ আবারও ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। গত বছর নদীগর্ভে বিলীন হওয়া বাঁধের অংশ রক্ষায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিআরডি প্রায় 14 লক্ষ টাকা ব্যয়ে যে বাঁশের পাইলিং নির্মাণ করেছিল তা বছর না যেতে এবারের বন্যায় সেটি একদম ধসে পড়েছে। শুধু টাকা অপচয় করে তারা যেটি করেছিল সেটি আবারও একদম ধসে পড়েছে। অবস্থায় তাদের উন্নয়নের গুণগান গাইতে শুরু করেছে এলাকাবাসীর দাবি যে কাজে বিপুল পরিমাণ অনিয়ম ও দুর্নীতির কারণে এই পাইলিংটি মাত্র 1 বছরের ব্যবধানে ধসে পড়েছে। এখন এই তিস্তা সেতু রক্ষাবাদ নদীগর্ভে যদি পুরোপুরি বিলীন হয়ে যায় তাহলে বাংলাদেশের রংপুরের প্রায় প্রতিটি জেলায় বন্যার আশঙ্কা করা হচ্ছে। হঠাৎ করে ভারতের গজলডোবা দিয়ে বাংলাদেশে গজলডোবা বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বাংলাদেশে বিপুল পরিমাণ পানি ঢুকতে শুরু করেছে। এর ফলে বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে বিপুল পরিমাণ আসলে পানি ঢুকতে শুরু করেছে। এর ফলে দেশ জুড়ে এক চরম অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। সবাই বিষয়গুলো নিয়ে খুবই গুরুত্ব সহকারে দেখলেও সরকার আদতে বিষয়টি নিয়ে কি ভাবছে এখন পর্যন্ত তারাও বিষয়টি নিশ্চিত করতে পারেননি। ইলিয়াস আলীকে অপহরণে জড়িত ব্যক্তির নাম জানালেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগের শাসনামলে বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে যারা গুম ও খুন করেছে তাদের ব্যাপারে কথা বলেছেন সম্মানিত চিফ প্রসিকিউটর। তিনি ইলিয়াস আলীকে কে বা কারা গুম করেছে এবং কোথায় তাকে হত্যা করা হয়েছে এবং কিভাবে হত্যা করা হয়েছে আজ সম্পূর্ণ বিষয়গুলো তিনি জানিয়েছেন। যদিও এর আগে এক র্যাবের সদস্য ইলিয়াস আলীর গুম খুনের বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন এবং তিনি তখন বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেছিলেন যে, প্রিয় দেশবাসী, আপনারা জানেন না আমি চাকরি করি, যেহেতু আমি জানি
ইলিয়াস আলীকে আসলে গুম করা হয়েছে এবং তাকে এরপর খুন করে ফেলা হয়। তাকে আসলে তার পেট ফেরে তারপর ইলিয়াস আলীকে সাগরে ফেলে দিয়ে তারপর হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে, আপনারা বিষয়গুলো দেখতে পেয়েছেন এবং এ সম্পর্কে কেউই আসলে তখন কোনো কিছু করতে পারেনি। বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর পর, প্রায় ২ যুগ পর তারা ক্ষমতায় আসলেও এখন তারা এই গুম অধ্যাদেশ তারা বাতিল করেছে। কতটা হাস্যকর! বিএনপি নেতা সালাউদ্দিন নিজে গুম ছিলেন, ইলিয়াস আলীর স্ত্রী তিনি ওই গুম বিরোধী আইনের প্রতি তারা সম্মান জানিয়ে তারা মূলত এটি আসলে বাতিল করার ক্ষেত্রে কার্যক্রম চালিয়েছে। তাই বিষয়গুলো আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না।